এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের সামনে। আমরা দীর্ঘদিন যাবৎ আদার মাধ্যমে আমরা দাবি করছি এই ডাক গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো 2023 সালে 28শে নভেম্বর মালিক বন্ধ ঘোষণা করছে এবং শ্রমিকদের পাওনা বিষয়ে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। 18 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই চুক্তি কিন্তু মালিক বাস্তবায়ন করে নাই। এই চুক্তি বাস্তবায়নের দাবি এবং সরকার যে মালিককে সুদমুক্ত 13 কোটি টাকা লোন দিয়েছে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য, সেই টাকাটা কেন এখন পর্যন্ত শ্রমিকদের মাঝে পরিশোধ করা হলো না, এর জবাব চাইতে আমরা আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেশবাসী এবং সরকারকে জানান দেওয়ার জন্য এবং আমরা স্পষ্ট করে আমাদের বক্তব্য বলেছি। আমরা আবারও বলছি, আজকে যে মাননীয় চারজন উপদেষ্টা সচিবালয়ে এই 5টি প্রতিষ্ঠানের সমাবেশের মিটিং করছে, সেখানে যদি এই ডাক গ্রুপের শ্রমিকদের সমস্যাটি চূড়ান্ত সমাধান না মিলে, তাহলে আগামীকালকে আমরা বৃহৎ জমায়েত করব এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি পোস্ট করব। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস পেলেন আপনারা? এখন পর্যন্ত সরকারের নিকট থেকে আমরা কোনো আশ্বাস পাই নাই এবং শ্রমভবনের যে কর্মকর্তারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছে সেটাও আমাদেরকে অবগত করে নাই এবং মিটিংয়ের সিদ্ধান্ত কে আমাদেরকে জানাবে সেই বিষয়টি এখন আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। তাই এখন আমরা এই প্রেস ক্লাব থেকে মিছিল সহ করে আমরা শ্রমভবনে যাব এবং সেখানে আমরা অবস্থান করব। সিদ্ধান্ত না আসা পর্যন্ত এবং কি সিদ্ধান্ত আসে সে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তাহলে আমরা সেখানে অবস্থান করব এবং আগামীকালকে আমরা বৃহৎ জমায়েত করব এবং বরাবর স্মারকলিপি আমরা বলেছি বারবার, শ্রমিকদের ন্যায্য দাবি, শ্রমিকরা 18 মাস ধরে এই ডাক গ্রুপের শ্রমিকরা আইনগত প্রায় 200 কোটি টাকা পাবে। সেই জায়গায় একটা চুক্তি হয়েছে, শ্রম আইনের যে সুবিধা, সেই সুবিধা থেকে কমিয়ে 50% কম পয়সা দিয়ে চুক্তিটা করা হয়েছিল। সেই চুক্তিটা এখনো বাস্তবায়ন করে নাই। অবশ্যই প্রশাসনের ভাইদের প্রতি আমরা অনুরোধ করব, তারা আমাদেরকে বাধা না দিয়ে তারা যেন আমরা যাতে সুষ্ঠুভাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করতে পারি, আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই। আর যদি আমাদের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়, বাধা দেওয়া হয়, যেখানে যেখানে বাধা আসবে সেখান থেকে আমরা লড়াই শুরু করবো দাবি। অবশ্যই প্রশাসনের ভাইরা ইতিপূর্বে আমরা গতকালকে স্মারকলিপি প্রদান করেছি, সেখানে তারা সহযোগিতা করেছে। আজকে এখানে মিছিল নিয়ে এসেছি, তারা সহযোগিতা করেছে। আমরা আশা করব প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি আমরা দেব, তারাও সেখানে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। আমরা মিছিল সহকারে বড় জমায়েত মিছিল সহকারে একবারে 18,000 নিয়ে করতে চাই। এটা হচ্ছে আমাদের আজকে যদি আমাদের এটা এই চার উপদেষ্টা একটা মিটিংয়ে বসছে, এটার ভিতরে আমাদের ডাক গ্রুপের বিষয়টাও অন্তর্ভুক্ত আছে। যদি এদের কাছ থেকে আমরা কোনো সার্বজনক সমাধান পাই, তাহলে আমরা সিদ্ধান্ত নিব লাগাতে পারছি। যদি কোনো সঠিক কোনো সিদ্ধান্ত না পাই বা অনিশ্চয়তা থাকে, তখন আমরা প্রধান উপদেষ্টার কামনা করি। আমরা